সুপ্রিয় দর্শক, অনুষ্ঠিত হয়ে গেল মহানন্দ পাগলের তিরোধান দিবস উপলক্ষে 22তম মতুয়া মহোৎসব ও হরিভক্ত মিলন মেলা 2025। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মহোৎসবে ভক্তদের ঢল নামে কানায় কানায় পরিপূর্ণ হতে থাকে শ্রীপাদ গোলক পাগলের আশ্রম বাড়ি নারকেল বাড়ি। প্রতি বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হয় এই শ্রীপাদ গোলক পাগলের আশ্রম বাড়ি ভক্ত সমাগম। খাল বিল চারদিকে ফসলের জমি ভেদ করে এক মনোমুগ্ধকর পরিবেশের পুণ্যধন্য এই গ্রামটি নারকেল বাড়ি। কেননা সাত পাগলের আশ্রম বাড়ি এই নারকেল বাড়ি। বেলা গড়াতে লাগলে ভক্ত সমাগম বাড়তে থাকে। শুরু হয় মতুয়া মাতাম, হরিসঙ্গীত, মহাসংকীর্তন। আবার পাশেই তৈরি হয় মহাপ্রসাদ ও প্রসাদ গ্রহণের জন্য মনোমুগ্ধকর পরিবেশ। আমরা জানি শ্রীমৎ অশ্বিনীকর্তা ছিলেন মহানন্দ পাগলের শিষ্য ছেলে। আসলে ঘরে বসে থাকলে এই সব স্মৃতি বিজড়িত লীলাভূমি দর্শন ও উপভোগ করা যায় না। আরও গিয়ে সেখানে দেখলাম গোলক পাগল যে তাল গাছটির নিচে বসে সাধনা বা ধ্যান করতেন, সেই স্মৃতিধন্য তাল গাছের বড় একটি টুকরা চুরি করে নিয়েছিল। হ্যাঁ, এই গাছ চুরি করে নিয়েছিল। কে নিয়েছিল? নিয়েছিল মুসলমানরা। তাল দিয়ে কাটছে, সে করে পড়ে গেছে আর উঠতে পারে না। মানে এই জায়গায় তাল গাছ ছিল, এই জায়গায় বসে সাধনা করতেন। ভক্তদের মাঝে আজও স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে। তাই নারকেল বাড়ি হতে প্রায়ই মহানন্দ পাগল, গোলক পাগল, বদন পাগল ওরাকান্দি যেতেন। এমনকি আমরা শুনেছি বর্ষা মৌসুমে যখন চারদিক পরিপূর্ণ থাকতো বর্ষার জলে, তখন সাধনা বলে গোলক পাগল জলের উপর দিয়ে পায়ে হেঁটে ওরাকান্দি ঠাকুর বাড়ি পৌঁছে যেতেন। কি অপরূপ লীলা! তাই বলি, আসুন ঘুরে দেখুন এই শ্রীপাদ গোলক পাগল, মহানন্দ ও আরও 5 পাগলের পূর্ণ লীলাভূমি আশ্রম বাড়ি। সুপ্রিয় দর্শক, আমাদের প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন, যেন এইসব নিত্য নতুন ভিডিও আপনাদের দ্বারে পৌঁছে দিতে পারি। আমাদের আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।